सब ले लो। আমার সর্দি লাগলে শুধু নাক দিয়ে জল আসে না, নাক দিয়ে যেমন পরিমাণে জল আসে ঠিক সমান। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবর দেব ব্লগে 10,000 দিন ব্লগ ভিডিও চ্যালেঞ্জের ডে 21 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 20/1/2026, ঘড়িতে সময় সকাল 7টা বেজে 45 মিনিট। গুগল ওয়েদারে এখন 17 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। ঠান্ডা এখন খুব মোটামুটি আছে। আমি এখন রয়েছি ফুলতলা কলোনিতে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমার সর্দি খুব পরিমাণে লেগেছে, কথা শুনে তো বুঝতে পারছো, ডাক দিয়ে কথা আসছে, খুব কষ্ট হচ্ছে সর্দিতে। মাথা নিচু করলেই নাক দিয়ে কল কল করে জল আসছে। খেজুর গাছের যেমন রস পড়ে না টপ টপ করে, ওরকম মাথা নিচু করলে টপ টপ করে নাক দিয়ে দুই নাক দিয়ে জল আসছে, তেমন চোখ দিয়েও আসছে, খুব কষ্ট হচ্ছে। আরে নো পায়ের নখ মুখ দিয়ে কাটছে কেন? কে ওর মুখে দিয়ে করে রয়েছে মানে বলছি দাঁড়া। তুই পারিস না আমার সাথে। চুল সব নিয়ে লো। লাগেই না আমার। রেখে দিয়েছি কে রেখে দিচ্ছ? আয়রন। কারণ ওর উপরে গেলে খেয়ে যেত। এই দেখো, সেই ব্লাউজগুলো কাটিং করে রেখেছিলাম না, ব্লাউজগুলো সব রেডি হয়ে গেছে। এখানে 5খানা ব্লাউজ আছে, আরো ব্লাউজ আছে ওখানে, কিন্তু এই 5খানা আয়রন করতে বসেছি। এই একটা এখানে 3টে রয়েছে, বুঝলে? এইগুলো আমি আয়রন করে দেবো। মানে আমি আয়রন ছাড়া মানে কাস্টমারকে দিই না, আয়রন করে দিলে কাস্টমার খুশি হয়। এই যে আয়রন নিয়ে বসেছি, এইগুলো সব আয়রন করে দিলে সব লেস টেস লাগানো না, এগুলো ভালো করে বসে। আর যদি একটু আয়রন সবাই করে দেয়, আয়রন করে দিলে বেশ ভালো লাগে, জিনিসটা ভালো ফিনিশিং হয়। দেখো গাইজ, এত পরিমাণে সর্দি লেগেছে, চোখ টোক ফুলে গেছে। দেখো, এই দেখো চোখ টোক ফুলে গেছে, নাক দিয়ে অল টাইম জল আসছে। 5 মিনিট অন্তর নাক ঝাড়তে হচ্ছে। দেখো এখন নাকে মধ্যে জল ভর্তি হয়ে গেছে, এখন নাক ঝাড়তে হচ্ছে আমার। কী অবস্থা, গা ম্যানেজ করছে, নাকে আমার শিশির করছে, নাক দিয়ে জল আসছে, মাথা নিচু করলে নাক দিয়ে জল আসছে। যেমন এত পরিমাণে সর্দি লেগেছে বাবা। আমার সর্দি লাগলে শুধু নাক দিয়ে জল আসে না, নাক দিয়ে যেমন পরিমাণে জল আসে ঠিক সম পরিমাণে চোখ দিয়ে জল আসে। কেন? যে প্রথমে 1.5 দিন এক নাকে থাকে, তারপরের 1.5 দিন আরেক নাকে থাকবে, টোটাল 3 দিন আমার সর্দি থাকে। এই 3 দিনেই আমার খুব অসুবিধা হয় এই কারণে, মানে যখন চোখ দিয়ে জল আসে, নাক দিয়ে শুধু জল পড়লে কোনো ব্যাপার নেই, নাক দিয়ে যখন জল চলে আসে তখন শিশির করে চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে, তখন খুব অসুবিধা হয়। সবসময় রুমাল কাছে রাখতে হয়। এই অবস্থায় কাজ করতে খুব সমস্যা করি। মাথা নিচু করলে টপটপ করে নাক দিয়ে জল চলে আসে, একদম পুরো কাঁচা জল, জানো, খুব কষ্ট হয় কাজ করতে। আজকের এই ডে 21 ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হচ্ছে ডে 22 ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। গুড বাই। আমার সর্দি খুব পরিমাণে লেগেছে, তো যদি সর্দির ওষুধ খাই তাহলে সর্দি একবার যদি বসে যায় না, তাহলে 3 মাস ধরে কাশি হবে। বেশি কাশি, যাতে ভালো অ্যান্টিবায়োটিক খায় না কেন, ভালো বড় ডাক্তার দেখায় না কেন, এই কাশি কমাতে পারবে না তারা, কাশি চলতে থাকবে। এরকম আমার অতীতে অনেক বছরে এরকম ঘটনা ঘটেছে। বছরে একবার এরকম সর্দি লাগে, তার জন্য আমি এখন আর কোনো ওষুধ খাই না। এরকম আমার সর্দি 3 দিন থাকবে, 3 দিন পরে এবার নাক দিয়ে জল বেরোবে, জল বেরিয়ে মাথা ফুসফুস সব ক্লিয়ার হয়ে যাবে, হয়ে গিয়ে ব্যাস এমনি সর্দি আস্তে আস্তে এমনিই কমে যাবে, কোনো ওষুধ খাওয়া লাগে না। হ্যাঁ, এই যে 2-3 দিন একটু কষ্ট হবে,
তোমাদের সাথে কথা বলতেও একটু কষ্ট হবে, তোমরা কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এই সর্দির জন্য, মাথা যন্ত্রণা করছে, গা ম্যাজ করছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের কাছে এসেছি, তোমাদের সামনে এসেছি, যেহেতু কথা দিয়েছি 10,000 ভিডিও কমপ্লিট করব, 10,000 দিন তোমাদের সামনে আসবো, হ্যাঁ, যত শরীর অসুস্থ থাকুক না কেন তোমাদের সামনে আমি আসবো, এই প্রতিজ্ঞা করেছি। সেই জন্য আজকেও আমি তোমাদের সামনে এসেছি। আমি প্রতিদিনই আসবো তোমাদের সামনে, যত শরীর অসুস্থ থাকুক না কেন। তোমরা সবাই ভালো থাকবে, গুড বাই। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।